হ্যালো, আসসালামু আলাইকুম। ফ্রিল্যান্সার তোফাইল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা নতুন একটা টপিকস নিয়ে আলোচনা করতে আসছি। এর আগে আমরা যে সকল বিষয় নিয়ে আলোচনা করেছি আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা গেলে দেখতে পাবেন আমাদের মোটামুটি পিপিসি ক্যাম্পেইন নিয়ে অনেকগুলো আপনার ভিডিও দেওয়া আছে। আপনারা একটু ভিডিও যদি কমপ্লিট করেন আমাদের এই প্লে লিস্টটা দেখে, তাহলে আপনাদের পিপিসি ক্যাম্পেইন নিয়ে সব ধরনের কনফিউশন দূর হয়ে যাবে এবং আপনারা মার্কেট প্লেসে কাজ করতে পারবেন অনলি পিপিসি ক্যাম্পেইন নিয়ে। আজকে থেকে আমরা একটা নতুন টপিকস নিয়ে শুরু করব, সেটা হচ্ছে ভিডিও ক্যাম্পেইন, ডিসপ্লে ক্যাম্পেইন, ইউটিউব ক্যাম্পেইন। এগুলো ধারাবাহিকতার সাথে একটার পরে একটা ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আসবে। তো আসেন আজকে আমরা যেই ক্যাম্পেইনটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে কল অনলি অ্যাডস নিয়ে। হ্যাঁ, যেটা আমাদের বিভিন্ন ধরনের সার্ভিস থাকে। সাপোজ ধরেন আমাদের বাংলাদেশের কথাই বলি, বাংলাদেশের যদি আমরা অ্যাম্বুলেন্স সার্ভিসের কথা বলি, তখন কি হয়, আমাদের ধরেন প্রয়োজনীয় নাম্বার, ইমার্জেন্সি নাম্বার যেগুলো হচ্ছে আমরা কল করার সঙ্গে সঙ্গে আমাদের সার্ভিস দিয়ে থাকে, সে ধরনের এগুলো আমরা কলস অনলি অ্যাডে ইউজ করে থাকি। এটা ধরেন বাংলাদেশের অ্যাম্বুলেন্স সার্ভিস। এরকমই যদি আমরা বাংলাদেশের আরো একটা ওয়েবসাইটে যাই, সেবা XYZ, এখানে ধরেন আমাদের বিভিন্ন ধরনের সার্ভিস তারা দিয়ে থাকে। যেমন আপনার বাসা বাড়ির বিভিন্ন ধরনের সার্ভিস, যেমন টিভি ফ্রিজ নষ্ট হয়ে গেল, আপনার এসি নষ্ট হয়ে গেছে, আপনি হঠাৎ করে এখন কোনো জায়গা থেকে আপনি তো ই কমার্সের মতো অ্যাড টু কার্ট, ভিউ কার্ট, চেক আউট, পারচেস করে আপনি প্রোডাক্ট নিতে পারবেন না, কারণ এগুলো সার্ভিস আপনার খুব দ্রুত লাগবে। কারণ আপনার বাসা বাড়ির ফ্রিজ নষ্ট হয়ে গেছে, আপনার ফ্রি সার্ভিসটা খুব দ্রুতই করতে হবে। তখন কি হয়, এই ধরনের ওয়েবসাইটে তাদের একটা কন্টাক্ট নাম্বার থাকে। সাপোজ ধরেন আপনি রেন্টে কার নিবেন, সাপোজ আপনার রেন্টে কার লাগবে, তখন কি হলো, আপনি রেন্টে কার দেখার জন্য এইসব ধরনের ওয়েবসাইটে আসলেন, তাদের ভাড়ার জন্য ক্লিক, এই নাম্বার আপনি ক্লিক করলেন, হ্যাঁ, সঙ্গে সঙ্গে আপনার ফোনের নাম্বারটা উঠে গেল, ক্লিক করে কথা বললেন, আপনার জন্য গাড়িটা চলে আসলো। এই ধরনের যেগুলো আমাদের কুইক সার্ভিস, সেগুলোর জন্য আমরা এই ধরনের অ্যাড গুলো চালিয়ে থাকি। আপনার বাসা বাড়ি ফ্রিজ নষ্ট হয়ে গেছে, এসি, আপনার বাথরুমের ফিটিংস নষ্ট হয়ে গেছে, বা প্লাম্বিং এর কাজ করাবেন বা ইলেকট্রিকের কাজ করাবেন, আপনার দ্রুত হয়তো বাসায় ইলেকট্রিসিটির লাইন ডিসকানেক্ট হয়ে গেছে, আপনি সার্ভিসটা দ্রুত চান। হ্যাঁ, তখন আপনি তাদের নাম্বারে কল করলেন, এবং এখানে আরেকটা সিস্টেম আছে, SMS দিয়েও তাদের সাথে কমিউনিকেট করতে পারেন। এটা একটা লিড টাইপের, আপনার আপনার নাম দিলেন, নাম্বার দিলেন, কি ধরনের সার্ভিস দরকার, তখন তারা আপনার সাথে কমিউনিকেট করলো। এই ধরনের আমরা করতে পারি। আবার আমাদের এই যে USA অ্যাম্বুলেন্স সার্ভিস আছে, যেগুলোতে আমরা বিভিন্ন ধরনের এয়ারপোর্টে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স সার্ভিস নিয়ে থাকি, তখন কি হয়, এই যে এইরকম ওয়েবসাইটে তাদের নাম্বার থাকে ক্লিকেবল, এই নাম্বার গুলোর উপর আপনি ফোন থেকে ক্লিক করলে আপনার ডায়াল প্যাডে চলে আসবে, আপনি কল দিয়ে সরাসরি তাদের সার্ভিস গুলো আপনারা নিতে পারবেন। তো আজকে আমরা যে কাজটা করব, একটা USA এর ওয়েবসাইট, এটা এটা হচ্ছে তারা বাসা বাড়ি, অফিস, সব কর্পোরেট সব ধরনের সার্ভিস দিয়ে থাকে, ক্লিনিং টাইপের যত ধরনের সার্ভিস আছে সেই সার্ভিস গুলো তারা দিয়ে থাকে। দেখেন এখানেও তাদের নিজস্ব একটা হট নাম্বার আছে, যেটাতে আপনি কল করে তাদের সার্ভিস গুলো নিতে পারেন আর্জেন্ট ভাবে, দ্রুততার সাথে, যে আমার এই সার্ভিসটা লাগবে খুব আর্জেন্ট। এরকম ক্ষেত্রে আমরা কল অনলি অ্যাডটা ইউজ করে থাকি। তো আমাদের এটা হচ্ছে কল অনলি অ্যাড। এবং কল অনলি অ্যাড গুলো দেখতে কেমন হয়, সাধারণত আমরা যদি কল অনলি অ্যাডস এর ইমেজ গুলো দেখি, যে এরকম আপনার কলের নাম্বার গুলো থাকে, যখন আপনি ইমেজ গুলো পাবলিশ করবেন তখন এই ধরনের নাম্বার গুলো তাদের থাকবে, এবং আপনি এখান থেকে দেখে দেখে ফোনে কল করতে পারবেন। আপনার যে সার্ভিসটা লাগবে, আপনি সেই সার্ভিসটা আপনি লিখলেন গুগলে, তখন আপনার সেই ধরনের ওয়েবসাইট চলে আসলো, তাদের যদি কল অনলি অ্যাড করা থাকে তখন আপনার কাছে নাম্বারটা শো করবে, আপনি এই নাম্বারে কল দিয়ে দ্রুত তাদের সার্ভিসটা আপনারা নিতে পারবেন। এটাই ছিল মেইনলি কল অনলি অ্যাড এর, মানে কিভাবে কাজ করে, কিভাবে আমরা করি, সেই বর্ণনাগুলো দিলাম। এখন চলে আসি আমরা আমাদের গুগল অ্যাডস এর অ্যাকাউন্টে। সেখানে এসে আমরা কি করব, আমাদের ক্যাম্পেইনটা কিভাবে করতে পারি, এই জন্য কি কি করতে হয়, সেই জিনিসগুলো নিয়ে এখন আমরা আলোচনা করব। তো প্রথমে কি করব, আমরা একটা নতুন ক্যাম্পেইন করতে যাই, নিউ ক্যাম্পেইন গেলাম। নিউ ক্যাম্পেইনে আসার পরে আমরা সাধারণত এটা কি সেলস এর কাজ করছি বা ওয়েবসাইট ট্রাফিক না, আমরা এটা একটা লিড জেনারেশন টাইপের ক্যাম্পেইন আপনি ধরতে পারেন। লিড জেনারেশন ক্যাম্পেইনে যেগুলো লাগে সেটা বাদ দিয়ে আপনি সবগুলো রিমুভ করে দিবেন। এখানে আমরা পারচেসটাও রিমুভ করে দিতে পারি, অ্যাড টু কার্টটাও রিমুভ করে দিতে পারি, এগুলো আমাদের আলাদা ইয়ার জন্য করা ছিল। তো এগুলো আমি রিমুভ করে দিলাম, লিডস ফর্মটা রাখলাম, এটা আমাদের এটার সাথে যাই, লিডস ক্যাম্পেইনের সাথে। এখন অবশ্যই আমরা কি করব, সার্চ ক্যাম্পেইন করব, কারণ সার্চের মাধ্যমে আমাদের অ্যাড গুলো তারা দেখবে। সার্চ করলাম, সার্চ করার পরে আমাদের এখানে এখন ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে। আসেন আমরা ওয়েবসাইটের অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নিই। এখান থেকে কপি করে নিয়ে আমরা ওয়েবসাইটের অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবো। ওকে ফাইন, আমরা ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিয়ে দিলাম। এখন আমাদের কল অনলি যেহেতু অ্যাড করতেছি, সেহেতু আমাদের ওয়েবসাইটে
আমাদের নাম্বারটা অবশ্যই দিয়ে দিতে হবে। কোন নাম্বারটা দিতে হবে? যে নাম্বারটাতে তারা আমাদের কমিউনিকেট করবে। ওকে, এই নাম্বারটা আমরা এখন এখানে পেস্ট করে দিব। আমরা অবশ্যই এখানে কান্ট্রিটা সিলেক্ট করে নিব। হ্যাঁ, আমাদের ইউএসএ, ইউনাইটেড স্টেটের যেহেতু এটা পড়তেছি, নাম্বারটা নোটপ্যাডে উঠিয়ে রাখছি, এখান থেকে কপি করে নিই। আমরা নাম্বারটা এখানে পেস্ট করে দিই। পেস্ট করার পরে আমাদের ওয়েবসাইট দিলাম, ফোন নাম্বারটা দিলাম যেটাতে আমাদের কমিউনিকেট করবে। এখন আমরা ক্যাম্পেইনে একটা সুন্দর নাম দিতে পারি। আমি ক্যাম্পেইনের নামটা এভাবে সুন্দর করে লিখে রাখছি যে কি ক্যাম্পেইনের নামটা দিব। আপনারা ক্যাম্পেইনের নামটা এমন করে দিবেন যেন আপনারা নিজে পরে বুঝতে পারেন এটা কি ধরনের ক্যাম্পেইন করেছেন। ধরেন এটা লিড সার্চ অ্যাড করেছেন, তাই না? কলস অনলি অ্যাড এর জন্য। কোন কোম্পানির জন্য করেছেন? ক্লিন মাস্টার ইউএস এর জন্য করেছেন। আপনি চাইলে এখানে ডেটও লিখে রাখতে পারেন, স্টার্টিং ডেট বা কতদিনের জন্য করতেছে, যেটা আপনার বুঝতে সুবিধা হবে। ক্যাম্পেইনের নেমটা এই নিয়ে আমরা আগের ভিডিওগুলোতে অনেক ধরনের ডিসকাস করেছি, কিভাবে ক্যাম্পেইনের সবকিছু এগুলো করবেন, বেসিক টু অ্যাডভান্স সব ধরনের ডিসকাস আছে। আগের ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। তো এবার আমরা কন্টিনিউতে যাই। কন্টিনিউতে গেলে আমরা এখন স্টার্ট নাও করব। স্টার্ট নাও করার পরে আমাদের নেক্সট পেজটা আসুক। হুম, এখন আমরা বিডিং এ কি দিব? আমাদের এইটা তো একটা কনভার্সন, তাই না? অতএব আমাদের বিডিং এ এটা কনভার্সনই থাকবে। ঠিক আছে, আমরা এখন নেক্সটে গেলাম। আবার এখান থেকে নেক্সটে যাওয়ার পরে আমাদের যে অপশন গুলো আসে, সার্চ নেটওয়ার্ক এবং ডিসপ্লে নেটওয়ার্কের পার্টনার নেটওয়ার্ক আমরা দেখাতে চাই কিনা। না, আমরা শুধু গুগলে একটা আমাদের দেখাবো, এই জন্য ইয়া করি। আপনি যদি চান যে আপনি গুগলের পার্টনার নেটওয়ার্ক যেগুলো আছে তাদেরকে অ্যাড দেখাতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনারা ওটা টিক মার্ক গুলো রেখে দিতে পারেন। তো ঠিক আছে, আমরা এখন পরের স্টেপে যাই। এটা আমাদের হয়ে গেল। এখন আমাদের লোকেশনটা ঠিক করতে হবে। তো লোকেশন টার্গেটিং কিভাবে করতে হয় এ নিয়ে অনেক ডিসকাস আছে আমাদের ইউটিউব চ্যানেলে। সেখানে এই যে গুগল অ্যাডসের লোকেশন টার্গেটিং কি করতে হবে, জিপ কোড ধরে, নাম ধরে, কান্ট্রি কোড ধরে, হ্যাঁ, এই অনেক অনেক আলোচনা আছে, আপনারা ওখান থেকে দেখতে পারেন। আমরা অ্যানাদার লোকেশন যেহেতু করতেছি, সেহেতু আমরা অ্যাডভান্স সেটিং এ যে ইউএসএ টা সিলেক্ট করে নেবো। ঠিক আছে, তো এখানে আসুক আমাদের ইউএসএ লোকেশনটা আমরা টার্গেট করে নিই। আমরা ইউএসএ লোকেশনটাকে টার্গেট করে নিলাম, যেহেতু আমরা ওই দেশে একটা চালাচ্ছি। আমরা বাংলাদেশে এগুলো করতে পারতাম, কিন্তু মেজর কাজগুলো আমাদের দেশের বাইরে থেকে আসবে, এই জন্য আমরা ইউএস এর ওয়েবসাইটটা নিয়ে প্র্যাকটিসটা করতেছি। আমাদের ইউএস এর দেখেন আমাদের টার্গেট অডিয়েন্স সিলেক্ট হয়ে গেছে এখানে। এখন ল্যাঙ্গুয়েজ আমরা নর্মালি ইংলিশই দিয়ে রাখি। তারপরে আমরা আবার নেক্সট করব। নেক্সট করার পরে দেখেন এখানে অ্যাড গ্রুপ চলে আসছে। অ্যাড গ্রুপ 1, কিওয়ার্ড এবং অ্যাডস এর এখানে ইয়া হবে। আমি যেহেতু ওয়েবসাইটটা দিয়ে রেখেছিলাম এখানে, এজন্য দেখেন আমাকে তারা কিছু কিওয়ার্ড সাজেস্ট করেছে যে তুমি এই কিওয়ার্ড গুলো দিয়ে করতে পারো। আপনি চাইলে এই কিওয়ার্ড গুলো দিতে পারেন, অথবা আমরা কি করেছি, আমরা এর আগের কিছু ক্লাসে দেখেন কিওয়ার্ড রিসার্চ নিয়ে অনেক ডিসকাস করা আছে আমাদের। এই আপনি যদি কিওয়ার্ড রিসার্চটা ভালো মতো না বুঝেন, তাহলে আমাদের এই ভিডিওটা দেখে নেবেন। হ্যাঁ, এখন আমরা যেটা করব কি, এটা কিওয়ার্ডের এখানে কিভাবে বসাতে হয়, আমরা এই ওয়েবসাইট নিয়ে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করেছি সেটা থেকে আমরা একটা ফাইল থেকে কিওয়ার্ড গুলো এখানে দিয়ে দিতে পারি। ধরেন এটা আমার কিওয়ার্ড রিসার্চ করা ছিল এর আগে, আমি এটাকে কপি করে এখানে আমি এটা পেস্ট করে দিতে পারি। আদারওয়াইজ আমি আগের ইয়াগুলো রেখে দিতে পারি, যে আগের যেগুলো কিওয়ার্ড ছিল সেগুলো আমার যেগুলো যেগুলো ভালো লাগতেছে সেগুলো রেখে দিতে পারি। আমি নতুন করেও কিওয়ার্ড দিতে পারি। ঠিক আছে, ধরেন আগের কিছু রাখলাম, নতুন কিছু দিলাম, কিন্তু বেস্ট প্র্যাকটিস হচ্ছে কি, আপনি এখানে আগের গুলাই আপনি আপনার নিজের গুলা যেগুলো আপনি কিওয়ার্ড রিসার্চ করেছেন সেগুলো আপনি এখানে দিবেন, তাহলে এটা হচ্ছে সবচেয়ে বেস্ট প্র্যাকটিস। কারণ আপনি কিওয়ার্ড গুলো রিসার্চ করে তো আপনার বায়ারকে দেখাবেন যে এই কিওয়ার্ড গুলো রিসার্চ করেছি, তোমার ওয়েবসাইটের সাথে এগুলো যায়। সেভাবে আপনি কিওয়ার্ড গুলো রিসার্চ করে এখানে দিবেন। ওকে ফাইন, এখন আমরা পরের স্টেজে চলে যাই। এখানে যেটা হচ্ছে মেন আমাদের ইয়ে আসবে, আমাদের এটা হচ্ছে ইউএসএ ক্লিমাস্টার। যেহেতু আমরা ফাইনাল ইউআরএলটা ওখানে দিয়ে রাখছিলাম, এই জন্য এখানে ইউআরএলটা ডিফল্ট ভাবে চলে এসেছে। এখন আমরা ডিসপ্লে পাথ দিব। ডিসপ্লে পাথটা ধরেন সি ক্লিনিং ক্লিনিং সার্ভিসই দেখলাম, যেহেতু তারা ক্লিনিং সার্ভিস প্রোভাইড করে। এখন আমাদের এখানে যেটা করতে হবে, যে আপনার হেডলাইন এবং ডেসক্রিপশন। তো আমরা এখানে কি করতে পারি, আমরা এখানে আমাদের যেটা আমরা করতেছি, ফাইনাল ইউআরএলটা দিলাম, ডিসপ্লে পাথ দিলাম। এখন আমরা কি করব, হেডলাইন এবং ডেসক্রিপশন দেবো। ঠিক আছে, তো আমরা যেহেতু এর আগে কিওয়ার্ড গুলো দিয়েছি এবং তার জন্য আমাদেরকে তারা কিছু হেডলাইন অলরেডি সাজেস্ট করতেছে। ঠিক আছে, দেখেন এখানে তারা কিছু হেডলাইন আমাকে সাজেস্ট করে দিচ্ছেন। আপনি চাইলে সেগুলো সাজেশন তাদের নিতে পারেন, অথবা আপনি আপনার মতো করে এগুলোকে কেটে দিয়ে নতুন করে আপনি হেডলাইন লিখতে পারেন। হেডলাইন গুলো অবশ্যই 30 ক্যারেক্টারের মধ্যে হইতে হবে। আমাদের হেডলাইন গুলো কিভাবে লিখতে হয়, অ্যাড কপি কিভাবে করতে হয়, এর সুন্দর করে
ইউটিউব চ্যানেলে অনেক ডিসকাস আছে, যেখানে আপনারা পাবেন কিভাবে অ্যাড কপি লিখতে হয়, যে অ্যাড কপি লিখতে হয়, ডেসক্রিপশন গুলো, হেডলাইন গুলো অ্যাড এক্সটেনশন করতে হয়, সেগুলো আপনারা এখানে পাবেন। আমরা আগের ক্লাসগুলোতে আলোচনা করেছি। আজকে আমরা জাস্ট কল অনলি অ্যাডটা নিয়ে আলোচনা করতেছি। এখানে আমরা হেডলাইন গুলো আমাদের মন মতো দিব। জাস্ট আপনাদেরকে সেট আপটা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে এই সেট আপটা করতে হয়, পুরো কনসেপ্টটা কি রকম সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করতেছি। তো এখন আমরা কি করব, আমরা এখন হেডলাইন গুলো, তাদের সাজেশন দেওয়া হেডলাইন গুলো রাখলাম। বাকি হেডলাইন গুলো আমি যদি আমি কিছু হেডলাইন লিখে রেখেছিলাম এর জন্য, আমি কিছু হেডলাইন এখন এখানে যদি পোস্ট করে দিই, এখানে পেস্ট করব হেডলাইন গুলো। আমি এই হেডলাইনটা দিলাম, আরো দুইটা হেডলাইন চাচ্ছে। যতগুলো হেডলাইন আপনাকে রিকোয়ারমেন্ট করবে আপনার কিওয়ার্ডের সাথে ম্যাচ করে এবং এগুলো সুন্দর করে রিসার্চ করে কিন্তু আপনি হেডলাইন গুলো দিবেন, তাহলে কিন্তু আপনার অ্যাডটা খুব ভালো পারফর্ম করবে। ঠিক আছে, আপনার যে সকল কিওয়ার্ড গুলো লিখে আপনার ওয়েবসাইটে আসতে পারে ইউজার, সে ধরনের আপনি হেডলাইন গুলো এবং ডেসক্রিপশন গুলো অবশ্যই হেডলাইন বা কিওয়ার্ডের সাথে ম্যাচিং করে দিবেন। এখানেও তারা ডেসক্রিপশন গুলো আমাদের একটুভাবে সাজেস্ট করে দিয়েছে। আমরা এখানে আরো একটা ডেসক্রিপশন ফাঁকা আছে, দিয়ে দিই। ধরেন আমরা এই ডেসক্রিপশনটা দিব। আপনারা চাইলে ওই ডেসক্রিপশন গুলো রাখতে পারেন। ধরেন আমি এই ডেসক্রিপশনটা এখন রাখবো না, আমি আমি আমার মতো করে সুন্দর কিছু ডেসক্রিপশন লিখে রেখেছি, আমি সেগুলো এখানে দিতে চাই। ধরেন আমি এই ডেসক্রিপশনটা রাখবো না, আমি এটা উঠাই দিলাম। ধরেন আমি এই ডেসক্রিপশনটা রাখবো না, আমি এটাকে উঠাই দিব। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এটাকে আমরা কপি পেস্ট করে, যেগুলো আপনি আপনার মতো করে ইউনিক আপনার ওয়েবসাইটের জন্য যেগুলো যায়, সেগুলো আপনি এখানে দিয়ে রাখছেন। ওকে, আমরা এখন দিয়ে দিলাম। দেখেন এভাবে যদি আপনি সুন্দর করে ইয়া করেন, এখানে আপনার স্কোরটা অনেক সুন্দর আসবে। এখানে যদি আমরা আরো ভালো করে এগুলোকে সরিয়ে দিয়ে আরো সুন্দর করে কিওয়ার্ড গুলো, হেডলাইন গুলো ভালো করে লিখতাম 30 ক্যারেক্টারের মধ্যে, আমাদের অ্যাভারেজ অ্যাড স্ট্রেংথ আরো বেশি ভালো হতো। ঠিক আছে, তো এভাবে আপনারা প্র্যাকটিস করবেন। আমি জাস্ট আপনাদের সিস্টেমটা দেখাচ্ছি কিভাবে আমরা কল অনলি অ্যাডটা আমরা করব। তো আমরা এভাবে হেডলাইন ডেসক্রিপশন দিয়ে দিলাম। তারপরে আমরা আমরা এখানে আমাদের দেখাবে যে আমাদের কিভাবে আসবে, যে ফোন নাম্বারটা এভাবে আমাদের শো করবে। আপনারা যদি এখানে দেখেন বিভিন্ন কোম্পানি যে অ্যাড গুলো দিয়েছে, তাদের ফোন নাম্বার গুলো এভাবে কিন্তু আপনার শো করতেছে। ঠিক আছে, যে আপনার যেই ডিরেকশনে আপনি যদি সাপোজ এখন এই কোম্পানির জন্য আপনি ফ্রি ইলেকট্রিক সার্ভিস চাচ্ছেন, তখন আপনার এদের ওয়েবসাইটে নিয়ে আসবে এবং আপনাদের এদের ফোন নাম্বারটা দেখাবে। আপনি ধরেন রেন্টে কার চাচ্ছেন, তখন এই ধরনের কোম্পানির যারা অ্যাড চালাচ্ছে, এই ধরনের রেন্টে কার সার্ভিস দেয়, তাদের আপনার ওয়েবসাইটে আসবে এবং আপনার নাম্বারটা তার সামনে, যদি তারা কল অনলি অ্যাড চালিয়ে থাকে, ক্যাম্পেইন করে থাকে, তাহলে আপনার সামনে এভাবে অ্যাড গুলো আসবে। বা এই যে আমরা আরো যেগুলো ওয়েবসাইটের নাম্বার দেখলাম, অ্যাম্বুলেন্স সার্ভিসের জন্য যদি কেউ বাংলাদেশে কল দেয়, তখন তার কাছে এভাবে আপনার ওয়েবসাইটে আসবে এবং নাম্বারটা এভাবে শো করবে। তো এটাই হচ্ছে আমাদের ক্যাম্পেইনের মেন উদ্দেশ্য, আমাদের এভাবে হাইলাইটস করবে নাম্বারটা। এখন আসেন আমরা ক্যাম্পেইনটা নেক্সট করি, পরের স্টেজে যাই। আমরা নেক্সট করলাম ক্যাম্পেইনটা, এখন ক্যাম্পেইনের রিভিউ চলে আসবে আমাদের সামনে। এখানে আপনি বাজেট কত দিবেন সেটা আপনি ফিক্সড করবেন, আপনি কাস্টম বাজেট দিতে পারেন। আমরা রিকমেন্ড করতেছে গুগল, যেটা আমরা এটা ক্যাম্প সেভাবে তো ফাইনালি ক্যাম্পেইন পাবলিশ করছি না, আমরা জাস্ট এটা ট্রেনিং পারপাজে আমরা দেখতেছি ক্যাম্পেইনটা কিভাবে করতে হয়। এই জন্য আমরা বাজেট যেটা রিকমেন্ড করতেছে সেটাই আমরা দিলাম। আপনারা বাজেটটা আপনাদের বায়ারের কাছ থেকে শুনে নেবেন যে সে কি ধরনের বাজেট এখানে দিতে চাচ্ছে, তার ডেইলি বাজেট দিবে না উইকলি বাজেট দিবে, কত দিনের জন্য ক্যাম্পেইন চালাবে। এই সকল বাজেট বিডিং নিয়ে আমাদের আরো অনেক ভিডিও আছে, আগের প্লে লিস্ট গুলোতে দেখবেন, সেখানে আপনাদের কনসেপ্ট গুলো ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা বাজেট যেটা রিকমেন্ড করতেছে গুগল, সেটা আমরা দিয়ে এখানে নেক্সট করি। নেক্সট করার পরে এখন আমাদের ক্যাম্পেইনের পাবলিশের রিভিউ চলে আসতেছে আমাদের সামনে, পুরো ক্যাম্পেইনটা সামনে চলে আসবে এবং আমাদেরকে দেখাচ্ছে যে এইভাবে আমরা ক্যাম্পেইনটা কি কি করতে পারি। এখানে আমাদের কি কি দিয়েছি সেগুলো আমরা দেখে নিব। লিড ফর্ম দিয়েছি, লিড লিড ক্যাম্পেইন করতেছি, ক্যাম্পেইন অবজেক্টিভ আমাদের ম্যাক্সিমাইজ কনভার্সন বিডিং দিয়েছি আমরা। কোন কোন নেটওয়ার্কে দিয়েছি, কোন কান্ট্রির অ্যাড লোকেশন ছিল, ল্যাঙ্গুয়েজ কি ছিল, এভরিথিং, কতগুলো কিওয়ার্ড দিয়েছি, কতটা অ্যাড গ্রুপ দিয়েছি, সবগুলো আপনি চেক করার পরে ক্যাম্পেইনটা এখন আমরা এভাবে পাবলিশ করে দেবো, তাহলে আমাদের ক্যাম্পেইনের কাজ শেষ। তো এইটাই ছিল কল অনলি অ্যাড এর মেন বেসিক এবং অ্যাডভান্স যেটাই বলেন। আমাদের কল অনলি অ্যাড যখন আমরা ইউজ করব, এগুলো হচ্ছে মেনলি ধরনের আপনার খুব এমার্জেন্সি সার্ভিসের ক্ষেত্রে আমরা এই ধরনের, আপনি সাপোজ ধরেন দেশের বাইরে থেকে এয়ারপোর্টে এসেছেন, এয়ারপোর্টে এসে তো আপনি ই কমার্সের মতো কোনো একটা প্রোডাক্ট, যেমন আপনার ভিউ কার্ড করলেন, অ্যাড টু কার্ট করলেন, পারচেস করলেন, আপনার কাছে 2 দিন পর ডেলিভারি আসলো, এরকম তো হবে না। এগুলো আমরা হট সার্ভিসের ক্ষেত্রে, যেগুলো আপনার আর্জেন্ট এমার্জেন্সি সার্ভিস লাগবে, সে সকল ক্ষেত্রে আমরা ক্যাম্পেইন গুলা ইউজ করে থাকি এবং এগুলো আমরা
দিয়ে থাকি। তো আমরা কি করব, এই ধরনের সার্ভিস গুলোর ক্ষেত্রেই আমরা এই ধরনের ক্যাম্পেইন গুলো চালাবো। ধরেন আপনার ইউএস এর অ্যাম্বুলেন্স সার্ভিস লাগবে, একটা ইউএসএ কোম্পানি, আপনার ক্লিনিং সার্ভিস লাগবে, বাসা বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন, বা অফিস বা কর্পোরেট কোন প্রোগ্রামে গেছেন, সেখানে অনেক ধরনের সার্ভিস তাদের আছে, আপনার ওয়েবসাইট গুলো দেখতে পারেন। আপনার বাসায় কি অসুস্থ, হঠাৎ করে আর্জেন্ট অ্যাম্বুলেন্স লাগবে, বা আপনার আমাদের করোনার সময় অনেক ধরনের অ্যাম্বুলেন্সের সার্ভিসের দরকার হয়েছিল, বা গ্যাস সিলিন্ডার যেগুলো আপনার দেয়, অথবা আমাদের বাসা বাড়িতে গ্যাস ইউজ করি না, গ্যাস আপনার রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেছে আপনার, হ্যাঁ, ওরকম যারা গ্যাস সার্ভিস দেয় তাদের যদি এরকম ওয়েবসাইট থাকে, তাদের হট নাম্বার থাকে, সেখানে আপনি কল দিয়ে গ্যাসের সার্ভিসটা নিলেন, যে আমার বাসাতে তাড়াতাড়ি গ্যাস দিয়ে যাও। আপনার বাসায় ফ্রিজ নষ্ট হয়ে গেছে, টিভি নষ্ট হয়ে গেছে, এসি নষ্ট হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি কি করলেন, এগুলো সার্ভিস করার জন্য তাদের যে তারা যারা এই ধরনের সার্ভিস গুলো দেয় 24/, সার্ভিস সরবরাহ করে, তাদেরকে আপনি এরকম ওয়েবসাইটে গেলেন, তারা যদি ফোন কল অনলি অ্যাডটা ইউজ করে থাকে, ক্যাম্পেইন করে থাকে, তখনই আপনার গুগলের ক্ষেত্রে এখানে দেখাবে, অথবা জেনেরিক ভাবে যেগুলো ওয়েবসাইট আসে গুগলে সার্চ দিয়ে সেগুলো আপনি থেকে আপনি সার্ভিসটা নিতে পারেন। তো এগুলোই ছিল আমাদের মেন বেসিক কনসেপ্ট, হ্যাঁ, যে কল অনলি অ্যাডটা আমরা কিভাবে করব, হ্যাঁ, এর বেনিফিটটা কি। এখানে হচ্ছে সার্ভিস গুলো দ্রুততার সাথে দেওয়া হয়, এবং সেই ধরনের সার্ভিসিং রিলেটেড যত ধরনের আমরা বিজনেস করি, সেই ধরনের সার্ভিসের ক্ষেত্রে আমরা কল অনলি অ্যাড গুলো ইউজ করে থাকি। তো দেখি আমাদের ক্যাম্পেইনটা পাবলিশ হয়ে গেছে, হ্যাঁ, ক্যাম্পেইনটাতে আমরা অ্যাড গ্রুপ করেছি, আমাদের ক্যাম্পেইন অ্যাডটা এরকম লাগবে দেখতে, ঠিক আছে। আমাদের যেভাবে যেভাবে কিওয়ার্ড দিবে সেই অনুযায়ী, কিওয়ার্ড অনুযায়ী আমাদের ডেসক্রিপশন গুলো আসবে এবং আসবে, এবং আমরা ক্যাম্পেইনটা এখানে যদি যাই, আমাদের ক্যাম্পেইনটা সাকসেসফুলি রান হয়েছে, আমরা কিওয়ার্ড কত দিয়েছি, আমাদের সিটিআর টিটার এগুলো আমরা পরে ক্যাম্পেইন পাবলিশ করার পরে আমরা আহ, এখানে ইনসাইড রিপোর্টে যে দেখতে পারবো, যে আমাদের সার্চ আইটেম ধরে ধরে দেখতে পারবো যে কোন অপশনে আমাদের ইয়াগুলো আসতেছে, আমাদের ইউজাররা কি কি সার্চ দিয়ে আমাদের অ্যাড গুলো দেখতে পাচ্ছে, সেই অপশন গুলো আমরা দেখতে পারবো। এবং আমরা যদি ক্যাম্পেইনের এখানে যাই, ক্যাম্পেইনের এখান থেকেও আমরা আমাদের কিওয়ার্ড গুলো দেখতে পারবো, যে কোন কোন কিওয়ার্ড দিয়ে আমাদের ইউজাররা দেখতেছে, আমাদের অডিয়েন্স, এগুলো আমরা এখানে এক্সপেরিমেন্ট করতে পারবো। যেহেতু এটা আমাদের লাইভ প্রজেক্ট না, আমরা ট্রেনিং এর জন্য জাস্ট জিনিসটা দেখালাম। তো এভাবে আপনারা ক্যাম্পেইনটা করবেন। কল অনলি অ্যাড এর আমরা এই যে এইভাবে ফিউচার গুলো দেখতে পারি, যে বিভিন্ন ধরনের কোম্পানি অ্যাড চালালে তাদের অ্যাড গুলো এইভাবে আমাদের এখানে শো করে, যেখানে অ্যাডটা দেখবে আপনি অ্যাড এর নাম্বারের উপর ক্লিক করলে আপনার ফোনে এভাবে ডায়াল প্যাডে নাম্বারটা চলে আসবে, আপনি কল দিয়ে সেই সার্ভিসটা নিতে পারবেন। তো তাহলে আমাদের কনসেপ্ট মোটামুটি ক্লিয়ার। যদি কারো কোনো বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টস এর মাধ্যমে জানাবেন, এবং আমাদের ফ্রিল্যান্সার প্রোফাইল ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। আমাদের যদি কেউ নতুন হয়ে থাকেন, এই ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বেল দিয়ে আমাদের সাথে থাকবেন। আমাদের আমাদের পরের সিরিজ গুলো যত আসবে তখন আপনাদের কাছে অটো নোটিফিকেশন চলে যাবে। তো সবাইকে আবারও ধন্যবাদ এবং সালাম জানিয়ে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।